আচ্ছা, তাহলে তোমাদেরকে আমি কি কি পড়ালাম? 15, 18 এবং 19। এখন যেটা করতে যাব সেটা হচ্ছে কি 9 নম্বর ল্যাব। 22, 23, 24 তিনটাই একই রকম আছে, তিনটা আমি করে তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে? দেখো তো, প্রথমে একটা জিনিস আমি বলি তোমাদেরকে, তারপরে আমি পরপর করবো। 100, 200, 300, 400, 500। এবার এটা করছি কি ইকুয়াল টু HL ইন্টু 10%। কত রেজাল্ট দেখালো? 10। এবারে দেখো আমি এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দিচ্ছি, কত রেজাল্ট দেখালো? এই ফর্মুলাটা কপি হয়ে গেল না, A1 ইন্টু 10%। আবার এখানে গিয়ে দেখো A1 ইন্টু 10, A2 ইন্টু 10%। এখানে এসে দেখো A3 ইন্টু 10%, A4 ইন্টু 10%, A5 ইন্টু 10%। রেজাল্ট পরিবর্তন হচ্ছে। আবার দেখো আমি এদিকে যদি ফিল হ্যান্ডেল ধরে টানি, সেই একই ব্যাপার হবে। এটা হচ্ছে কি A1 ইন্টু 10%, এটাতে এসে দেখো B1 ইন্টু 10%, আবার এটাতে এসে দেখো C1 ইন্টু 10%, আর এটাতে এসে দেখো D1 ইন্টু 10%। তার মানে কি বলতে চাইলাম, যে ফর্মুলাটাকে আমি কপি করে বিভিন্ন সেলে নিয়ে গেলাম, এই যে ফিল হ্যান্ডেল ধরে টেনে নিয়ে গেলাম, তার কথার অর্থ হচ্ছে যে ফর্মুলাটাকে কপি করে নিয়ে গেলাম। এবারে এই ফর্মুলাটাকে যখন কপি করে নিয়ে যাচ্ছি বিভিন্ন সেলে, তখন এই ফর্মুলাটায় ব্যবহৃত যে সেল অ্যাড্রেস, ওই সেল অ্যাড্রেসটা রিলেটিভলি চেঞ্জ হয়, রিলেটিভলি চেঞ্জ হয়। এবারে কথা হচ্ছে কি, এখন যেটা আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কি সেল রেফারেন্স। কি বললাম কথাটা? সেল রেফারেন্স। ফর্মুলাতে যে সেল অ্যাড্রেস ব্যবহার করা হয়, সেই সেল অ্যাড্রেস গুলোকে আমরা কি বলবো? সেল রেফারেন্স। আমায় বলো তোমরা একটু, সেল রেফারেন্স জিনিসটা কি বললাম? ধরো এই যে একটা ফর্মুলা আমি লিখেছি, এখানে A1 একটা সেল অ্যাড্রেস ব্যবহার করেছি, এই A1টা হচ্ছে কি সেল রেফারেন্স। বুঝতে পারলাম কি সেল রেফারেন্সটা কি জিনিস? হ্যাঁ স্যার। তো এই সেল রেফারেন্সটা তিন প্রকারের হয়। নাম্বার ওয়ান হচ্ছে রিলেটিভ, খাতায় সব লেখা আছে। নাম্বার টুটা হচ্ছে মিক্স। নাম্বার 3 হচ্ছে অ্যাবসোলিউট। রিলেটিভ রেফারেন্সিং, মিক্স রেফারেন্সিং, অ্যাবসোলিউট রেফারেন্সিং। আচ্ছা, ধরো একটা সেল অ্যাড্রেস দিলাম, এইটা A1, আর মিক্সের ক্ষেত্রে বলছি দেখো $1 অথবা $A1, আর অ্যাবসলিউটের ক্ষেত্রে $A1। এখানে দেখো A1 কোনো ডলার বসায়নি, আর মিক্সের ক্ষেত্রে দেখো কালামের আগে একটা ডলার বসিয়েছি একবার, আবার একবার দেখো রোর আগে ডলার বসিয়েছি। প্রথমে রোর আগে ডলার বসিয়েছি, তারপরে দেখো কালামের আগে ডলার বসিয়েছি। এই দুটোর যে কোনো একটা যখন ব্যবহার করব, তখন সেটা হবে কি মিক্স রেফারেন্সিং। আর অ্যাবসলিউট রেফারেন্সিং এ দেখো কালামের আগেও ডলার আর রোর আগেও ডলার, দুটোরই আগে ডলার। আচ্ছা, এবারে ডলার বসালে কি করব, বসিয়ে কি করব? ডলার বসিয়ে কি হয়, যার আগে ডলার বসাবো সে স্থির হয়ে যাবে, সে চেঞ্জ হবে না, সে চেঞ্জ হবে না। এইখানে লক্ষ্য করো, এখানে A1 ছিল, এখানে এসে দেখো A2 হয়ে গেছে, মানে নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তুমি প্রেজেন্ট করলিছ তো, রোর নাম্বারটা চেঞ্জ হচ্ছে। তারপরে আবার এখানে দেখো রোর নাম্বার 3 হয়ে গেছে,
তার এখানে দেখো রো নাম্বারটা 4 হয়েছে, রিলেটিভ রেফারেন্সে কি হয় সব মানে রো এবং কলাম রিলেটিভলি চেঞ্জ হয়। এদিকে দেখো এটা শুধু রো চেঞ্জ হচ্ছিল, তো এদিকে দেখো B1, এটা দেখো C1, এটা দেখো D1। তাহলে রিলেটিভ রেফারেন্স যখন ব্যবহার করব, রো এবং কলাম রিলেটিভলি চেঞ্জ হয়, কিন্তু যখন ডলার বসিয়ে দেবো যার আগে, সে কিন্তু আর চেঞ্জ হবে না। দেখো একটা জিনিস দেখো, আমি রোর আগে ডলার বসাচ্ছি, দিয়ে এন্টার মারলাম, রোটা চেঞ্জ হবে না। রোটা যদি চেঞ্জ না হয়, রেজাল্টটা সব সময় সমান হবে। কিন্তু এদিকে যদি টানি, রো তো সবগুলোই তো 1 নম্বর রোতে আছে, তাই এর রেজাল্টটা সবসময় চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো কেন আমি কলামের আগে ডলার চেঞ্জ করিনি, ডলার বসাইনি। আবার আমি কলামের আগে ডলার বসাবো, রোর আগে নয়। তার মানে কি, কলামটা স্থির হয়ে গেল, দিলে কি হবে বলো তো, রোটা চেঞ্জ হবে। এদিকে দেখো রোটা চেঞ্জ হওয়ার জন্য এদিকের রেজাল্টটা চেঞ্জ হয়েছে, কিন্তু এদিকের রেজাল্টটা রো যেহেতু চেঞ্জ হবে আর কলামটাকে স্থির করে দিয়েছি, সেই জন্য এর রেজাল্টটা সবসময় সমান দেখাচ্ছে। আবার দেখো এ তো গেল মিক্স রেফারেন্সিং, আমি দুটোর আগে ডলার বসিয়ে দেবো। দুটোর আগে ডলার বসিয়ে দিলে কি হবে বলো তো, এই নিচের দিকে টানলে দেখো কোনো চেঞ্জ নেই, পাশের দিকে টানলেও কোনো চেঞ্জ নেই। কেন চেঞ্জ নেই? দুটোই স্থির হয়ে গেছে, না রো চেঞ্জ হতে পারছে না কলাম চেঞ্জ হতে পারছে। রেফারেন্সিং জিনিসটা বুঝতে পারলাম কি, নরমালি আমাদের হয় কি রিলেটিভ রেফারেন্সিং, আর বাকি দুটো হচ্ছে কি মিক্স রেফারেন্সিং আর অ্যাবসলিউট রেফারেন্সিং। মিক্স রেফারেন্সিংটা কি জিনিস, হয় রোর আগে না হয় কলামের আগে ডলার বসিয়ে রো বা কলামকে আমরা স্থির করে দেব, চেঞ্জ হতে দেব না। আর অ্যাবসলিউট রেফারেন্সিং হচ্ছে কি দুটোর ক্ষেত্রে, রো এবং কলাম দুটোরই ক্ষেত্রে আমরা ডলার বসিয়ে কোনোটাকেই চেঞ্জ হতে দেব না। ঠিক আছে, এই জিনিসটা, এই তিনটা জিনিসের উপরে ভিত্তি করে আমরা নেক্সট প্রজেক্টগুলো করব, এবং মূলত আমরা করব এই অ্যাবসলিউট রেফারেন্সিংটাকে ব্যবহার করে। ক্লিয়ার? আমি এবারে অঙ্কটা করা শুরু করছি, এই প্রজেক্টটা করা শুরু করছি। দেখো প্রথমে কি আছে, প্রিন্সিপাল, প্রিন্সিপাল, তারপরে টাইম, তারপরে ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট, তারপরে শুধু ইন্টারেস্ট, তারপরে টোটাল, তাই তো? এবার দেখো রেট অফ ইন্টারেস্টটা একটা জিনিস আমি দেখাচ্ছি। দেখো আমি 5 লিখলাম, এই 5টা কত নম্বর সেলে আছে বলো তো? বলো বলো। C3 C3 দেখতে পাচ্ছ? হ্যাঁ C3 তে আছে, C3 তে, ভেরি গুড। এখন একটা মজার জিনিস করছি, দেখো আমি এই কটা সেলকে মার্জ করে দিচ্ছি, দিয়ে এটাকে সেন্টারে আনিয়ে নিচ্ছি। এখন বলো তো এটা কত নম্বর সেলে আছে এই 5টা? C3 তে নাকি C4 এ নাকি C5 এ নাকি C6 এ নাকি C7 এ, কত নম্বর সেলে আছে? বলতে পারবে? হ্যাঁ, ওইটার উপরে ক্লিক করে দাও, এইটার উপরে ক্লিক করে দাও, দিলে বুঝতে পারবে কত নম্বর সেলে আছে। দেখো তো নেম বক্সে গিয়ে, কত নম্বর সেলে আছে? আরে বলো রে বাবু। হ্যাঁ C3 তে আছে। যে সেলে আমরা লিখি মার্চ করার পরে ওই সেলেই থাকে। ধরো আমি এটাকে উড়িয়ে দিলাম, আমি এবারে লিখলাম কত, এইখানে 5 লিখলাম, তার মানে কত নাম্বার সেলে 5 লিখলাম? C4 এ। একে মার্চ করে দিই, মার্চ করে দেওয়ার পর এখন দেখো তো এটা কত নম্বর সেলে আছে? C4 না, C3 তে।
C3. যে সেলগুলোকে মার্চ করব প্রথম সেল যেটা হবে, কি বললাম, যে সেলগুলোকে মার্চ করব তার প্রথম সেলটাই হবে ওই যে লেখাটা লিখেছি তার সেল অ্যাড্রেস। ঠিক আছে, তো এখন আমি এইটাকে কাজে লাগাবো কিভাবে, দেখো, প্রিন্সিপাল 50,000, তারপর এটা 70,000, তারপর এটা 60,000, তারপর এটা 1 লক্ষ অত, তারপর এটা 50,000। টাইম বিভিন্ন জনের বিভিন্ন রকম, 5 বছর, 7 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর। হ্যাঁ, এবারে ইন্টারেস্টটা কিভাবে হবে? ইন্টারেস্টের জন্য সূত্র হচ্ছে উপরে তোমাদের জেরক্সের উপরেই দেওয়া আছে, দেখো, পিটিআর বাই 100, তাহলে ইকুয়াল টু পি ইন্টু টি ইন্টু আর বাই 100। ঠিক আছে, সুদ কষা আমরা শিখেছিলাম ছোটবেলায়। পিটিআর বাই 100, এন্টার মারলাম, কত দেখালো? 12,500 টাকা। 12,500 টাকা 5 বছরের সুদ হবে। বাবু দি দাও আমাকে 12,500 টাকা লিখে পারি যাই, আমার সরস্বতী পূজা সুন্দর হয়ে যাবে। দিব কি তোমরা? এ মোম, হ্যাঁ স্যার বলুন। 12,500 টাকা দাও। স্যার এত টাকা নেই। হায় হায়, আচ্ছা ঠিক আছে, না থাক, আমি ম্যানেজ করে নেবো। তাহলে এখানে কি দেখালাম আমি? এখানে ফর্মুলাটা কি লিখলাম? A3 ইন্টু B3 ইন্টু C3 ডিভাইডেড বাই 100, এন্টার মারলাম। এবারে এর ফিল হ্যান্ডেল ধরে টেনে দিলেই বাকি রেজাল্টগুলো বেরিয়ে পড়বে। হ্যাঁ কি না বলো? বাকি রেজাল্টগুলো কি দেখাচ্ছে? কথা বলো, কথা বলো আমার সঙ্গে। 0. 0। জিরো তো আসা উচিত নয়। কেন জিরো এলো দেখো এবারে, এটা রিলেটিভ রেফারেন্সিং হচ্ছে। এখানে হয়েছিল A3 ইন্টু B3 ইন্টু C3, আর এখানে দেখাচ্ছে কি A4 ইন্টু B4 ইন্টু C4। তার নিচেরটা কি দেখাচ্ছে দেখো, A5 ইন্টু B5 ইন্টু C5। তার নিচেরটা দেখো A6 ইন্টু B6 ইন্টু C6। তার নিচেরটা A7 ইন্টু B7 ইন্টু C7। হ্যাঁ কি না বলো? এবারে এই 5টা আছে কত নম্বর সেলে? C3। C3। C3 তো এখানে কোনো নেই, C4 আছে। C4 এ তো কোনো কিছু সংখ্যা নেই, তার মানে সেটা শূন্য। এবারে শূন্য গুণ করলে কত হয়? শূন্যই হবে। শূন্য হবে। তার নিচে C5, C5 তো নেই, C5 এ কিছু নেই, সেখানেও শূন্য আছে, তাই রেজাল্টগুলো শূন্য হচ্ছে। তাহলে আমাকে যদি রেজাল্টটা পেতে হয়, তার মানে সব জায়গায় C3 গুণ করতে হবে। C3 আগে ডলার লাগাতে হবে। ইয়েস, C3 এর আগে যদি আমি ডলার বসিয়ে দিই, C এবং 3 এর আগে ডলার বসিয়ে দেই, তাহলে রেজাল্টটা আমি সব সময় পেয়ে যাব। C3 চেঞ্জ হবে না। দেখো এখানে দেখো A4 ইন্টু B4 ইন্টু C3 হয়েছে। তার নিচেটা দেখো A5 ইন্টু B5 ইন্টু C3। তার নিচেটা দেখো A6 ইন্টু B6 ইন্টু C3। তার নিচেটা দেখো A7 ইন্টু B7 ইন্টু C3। প্রত্যেকটা ক্ষেত্রেই C3 হলো গুণ করলো। বুঝাতে পেরেছি এবারে? হ্যাঁ স্যার। এবারে দেখো টোটাল বের করব কি করে? ইকুয়াল টু এইটা প্লাস এইটা, এই টাকাটা তোমাকে টোটাল দিতে হবে। প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট, দ্যাট ইজ ইউ হ্যাভ টু পে টু ইউর ব্যাংক। হলো কথা? এটা পারবো হ্যাঁ কিনা বলে দাও। হ্যাঁ একদম একই রকম আরেকটা নিচে রয়েছে দেখো, সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্ট। এটা যেটা করলাম সিম্পল ইন্টারেস্ট, এবারে এখন যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। কম্পাউন্ড ইন্টারেস্টটা কিভাবে হয় তার সূত্রটাও উপরে দিয়েছে দেখো, P ইন্টু 1 প্লাস R বাই 100 টু দি পাওয়ার T মাইনাস P। কি বললাম? P ইন্টু P
পি মানে কোনটা প্রিন্সিপাল, আচ্ছা ইকুয়াল টু দিতে হবে, পি ইনটু মানে ব্র্যাকেট শুরু, পি ইনটু যে ব্র্যাকেট শুরু করবে কি আছে 1 প্লাস আর, আর মানে রেট অফ ইন্টারেস্ট, আর বাই 100 ব্র্যাকেট শুরু করলাম, টু দি পাওয়ার টি, টু দি পাওয়ারটা করবে 6 যে টিটা আছে শিফট মেরে রেখে 6 মারবে, ক্যারেট সাইনটা আসবে, ক্যারেট হচ্ছে টু দি পাওয়ার নির্ণয় করার জন্য, টু দি পাওয়ার কি বলেছে টি, টু দি পাওয়ার টিটা করলাম মাইনাস পি হয়েছে। এবারে এন্টার মারলাম, এন্টার মারতে টোটাল ইন্টারেস্টটা বেরিয়ে গেল। এবারে এই ইন্টারেস্টটা যখন ফিল হ্যান্ডেল ধরে টেনে দেবো, কপি করবো ফর্মুলাটাকে, এই দেখো বাকি রেজাল্টগুলো জিরো দেখাচ্ছে, জিরো কেন দেখাচ্ছে তোমরা একটু বলতে পারবে? ওখানেও C3 আগে ডলার লাগাতে হবে। ভেরি গুড, এই C3 আগে ডলার বসিয়ে দিতে হবে, দিলে কি হবে ওই মানটা কখনো চেঞ্জ হবে না। এবারে তুমি ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, দেখো তোমার যেই বাবুদার রেজাল্ট জিরো ছিল সেই বাবুদের রেজাল্ট বেরিয়ে গেল। আর টোটালটা কি হবে সেই একই কথা, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট হলো, হলো। স্যার টু দি পাওয়ার স্যার, টি 2 দি পাওয়ারটা একবার আচ্ছা আমি এইখানে দেখাচ্ছি, ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার শিফট মেরে রেখে 6 মারবে, হ্যাঁ শিফট মেরে রেখে 6 মারলে এই ক্যারেট সাইনটা আসবে, 2 টু দি পাওয়ার 2 এইরকম হয়। 2 টু দি পাওয়ার 2 এর মান কত? 2 টু দি পাওয়ার 2 কত হয়? 8 হয়। এ 2 টু দি পাওয়ার 2 এর মান 8 হয় তো? না স্যার 4 হবে। 4 হবে, ঠিক। দেখো তো 4 হয়েছে কিনা। এবারে আমি 2 টু দি পাওয়ার 4 লিখলাম, কত অ্যান্সার হবে? 8 2 টু দি পাওয়ার 4 8 নে, এই তো দারুণ অঙ্ক জানো তো। 16 সরি 16 2 টু দি পাওয়ার 5 স্যার 32 এবারে ক্যারেটটা বুঝতে পেরে গেছি। এখানে দেখো হ্যাঁ, স্যার। সেই ক্যারেটটা আমি ব্যবহার করেছি B3, কিন্তু আমার C3টাকে সব জায়গায় গুণ করতে হবে, তাই ব্যবহার করতে হবে, তাই আমি কি করলাম C এবং 3 এই দুটোর আগে ডলার বসিয়ে অ্যাবসলিউট সেল রেফারেন্সিং করে নিলাম। পারবো হ্যাঁ কি না বলো? হ্যাঁ হ্যাঁ স্যার হ্যাঁ পারবো। স্যার। এবারে আমরা যেটা করতে যাব সেটা হচ্ছে কি 24 দাগ। 24 দাগটাও এই একই জিনিস। প্রথমে কি আছে স্টুডেন্ট নেম, এস নেম, তারপরে কি আছে জানুয়ারি, জানুয়ারিটা 3টা সেলকে মার্চ করেছে, জানুয়ারিটা 3টা সেল, ও একটা রোড উপরে নিয়ে নিতে হবে, 3টা সেলকে মার্চ করেছে, এটা লিখছে কি জানুয়ারি, তারপরে দেখো ফেব্রুয়ারিটাও 3টা সেলকে মার্চ করেছে, ফেব্রুয়ারি, তারপরেও 3টা সেলকে মার্চ করেছে মার্চ, এটাতে কি আছে সি হেল্ড মানে ক্লাস হেল্ড, সি অ্যাটেন্ড, এ ডবল টি এন অ্যাটেন্ড, আর এটা কি পার্সেন্টেজ। ফেব্রুয়ারিতেও তাই হবে, মার্চেও তাই হবে, এটাকে আমি কপি করে পেস্ট করে দেবো সব জায়গায়, পেস্ট, এখানে পেস্ট হয়ে গেল। আর উপরে লিখে দেবো কি মার্চ করি, মার্চ করে এটাকে লিখে দেবো পার্সেন্টেজ অফ ক্লাস পার মান্থ,
এবারে এটাকে সিলেক্ট করে দিয়ে বর্ডার লাগিয়ে দিবে, অল বর্ডার করে, ব্যাস হয়ে গেল। এবারে জানুয়ারি মাসে ক্লাস হয়েছে 22টা, মার্চ করে 22 লিখে দিলাম। আচ্ছা তোমরা আমায় একটু বলো এই 22টা কত নাম্বার সেলে আছে? 22টা কত নাম্বার সেলে আছে? যেখান থেকে মার্চ করা শুরু করেছিস তার প্রথম সেলটাই হবে তার সেই সংখ্যাটা সেই সেলে আছে। আবার ফেব্রুয়ারি মাসে ক্লাস টোটাল হেল্ড হয়েছে কত? 21টা। মার্চ মাসে ক্লাস হেল্ড হয়েছে কত? 24টা হয়েছে। এবারে ক্লাস অ্যাটেন্ড, কোন একটা ছাত্র 22 দিনের মধ্যে 15 দিন নিজের নিজের ইচ্ছা মতো ডেট বসিয়ে দেবে, 16 দিন, 18 দিন, 20 দিন, 21 দিন, 19 দিন, 15 দিন, এখানেও তাই করে যাবে। 21 দিনের মধ্যে 20 দিন, 21 দিন, 15 দিন, 14 দিন, 17 দিন, 18 দিন, 19 দিন। 24 দিনের মধ্যে 24 দিন, 23 দিন, 22 দিন, 21 দিন, 20 দিন, 19 দিন, 18 দিন, এইরকম ভাবে ক্লাস করেছে স্টুডেন্টরা। এবার পার্সেন্টেজ কিভাবে বের করবে? 22 দিনের মধ্যে 15 দিন, একদিনের মধ্যে 15/22 দিন, আর 100 দিনের মধ্যে 15 ইন্টু 100/22 দিন, তাই তো? তাহলে ইকুয়াল টু এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই এইটা, এন্টার মেরে দাও। এবারে ফিল হ্যান্ডেল ধরে যখন টেনে দিবে ডলার দিতে হবে। বাকিগুলোর রেজাল্ট ভুল ভাল হলো। কেন হলো? এটাকে আমাকে ডলার যদি আমি বসিয়ে দিই তাহলে আর ভুল হবে না। $C$4 না, ডলারটা বি তে হবে, $B$4। এবারে এর রেজাল্টটাকে তুমি কপি করে পেস্ট করো, সব রেজাল্ট রাইট। এখানেও তাই, ইকুয়াল টু এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই $4। এবারে টেনে দাও রেজাল্ট। এখানেও তাই, ইকুয়াল টু এইটা ইন্টু 100 ডিভাইডেড বাই $, কত হবে ওইটা বলো দেখি, ডলার কত? বলো বলো। হ্যালো স্যার, স্যার আমি স্নেহা বলছি। $8, স্যার হ্যাঁ স্যার আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি, আমার কলেজের ক্লাস আছে। সরস্বতী পূজার আগের দিন কলেজের ক্লাস? হ্যাঁ স্যার, আমাদের 23 তারিখ পরীক্ষা আছে, এই জন্য। হ্যাঁ যাও যাও যাও, কলেজের ক্লাস হচ্ছে, যাও তাই যাও। আসছি স্যার। হ্যাঁ হ্যাঁ যাও। এন্টার মারলাম, এন্টার মারলে কি হবে? তারপরে ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, রেজাল্ট বেরিয়ে গেল। এখন বলো, মোট আমি তোমাদের 6টা প্রজেক্ট করলাম, 6টা প্রজেক্ট তোমরা করতে পারবে হ্যাঁ কি না দুদিনে? হ্যাঁ স্যার। স্যার বলো। বলছি যে এইটা লাস্টে এভারেজ অ্যাটেন্ডেন্স পার্সেন্ট আছে। আচ্ছা, এভারেজ অ্যাটেন্ডেন্স কিভাবে করবে? এটাকে মার্চ করে দাও, মার্চ করে দিয়ে এভারেজ অ্যাটেন্ডেন্স কি হবে? এটা কিছু নেই, এভারেজ অ্যাটেন্ডেন্স আরো একটা ঘর আছে, আরো একটা মার্চ করতে হবে। ইকুয়াল টু এইটা প্লাস এইটা প্লাস এইটা, এই তিনটার যোগফল, এই তিনটার যোগফলকে 3 দ্বারা ভাগ করে দিলে এভারেজ অ্যাটেন্ডেন্স হয়ে গেল। এটা আবার কিছু করার আছে না, এটা উচরি কি ভুল করে দিল। এভারেজ অ্যাটেন্ডেন্স হলো, করতে পারবো?
হ্যাঁ করতে স্যার পারবো